ছুরি মারতে সময় লাগে না। হ্যাঁ, এবং তার আগে দু একজন বলেছে, এবং দেখা যেত ও যখন পোস্ট করতো, রাতে কিছু একটা পোস্ট করতো আমাকে আমাকে আমার বিরুদ্ধে বা আমার সংশ্লিষ্ট বা কাউকে নিয়ে, আমি তখন সকালে উঠে দেখে আমি যখন ওকে ফোন দিতাম বা গালি দিতাম, আপনারা দেখবেন সে যে রেকর্ড দিচ্ছে, আমি ম্যাক্সিমাম টাইম ওকে গালি দিয়ে গেছি। এই এগুলা ডিলিট কর, এই এটা কর, এই ওটা কর, এটা কেন করছিস, তোরে তোর মারা উচিত এটা, মানে আমি মানে হয় না একটা গালি ছাড়া খুব বেশি পারি না, তো ঘুরে ফিরে দেখে ওই একটা গালি ওকে দিতাম। তো সেই সময়টা দেখেন আমি কিন্তু খেয়াল করে দেখবেন যে আমি ওই গালাগালি করলে ও ফোন দিত, ফোন দিয়ে বলতো, শোন না, অফিসে যাবো আজকে, টাকা নাই, 500 টাকা পাঠা, হুন্ডার তেলের খরচ। আমার বিকাশের স্টেটমেন্ট আছে, মিনিমাম লক্ষ টাকা বের হবে, লক্ষ লক্ষ টাকা বের হবে স্টেটমেন্টে, আকাশ নিবিড়ের বিকাশের ট্রানজেকশন, এটাও আদালতে কিন্তু দেয়া হবে। আপু, আমি একটু মাঝখানে একটু বলি, কি এমন আপনার স্বার্থ ছিল যে আপনি টাকা দিচ্ছেন, আপনি কিছুই বলেন না? স্বার্থটা হচ্ছে যে আমার তো আসলে দিন শেষে কেউ নাই, আমার মানে আমার বাবাটাও খুব অসুস্থ, আমি খুব একা লিড করি, এবং তারই সাথে সাহায্যকারী হিসেবে আমার ড্রাইভারটাকেও আমি খুব আদর করি। আমার ড্রাইভার যিনি, তাকেও আপনারা ডেকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার ম্যাডাম কেমন। আমি খুব যত্ন করে রাখি, মনে করি কি এরা আমার এমপ্লয় না, এরা আমারই ভাই। আমার বাসায় যিনি রান্নার মেয়েটা, তাকেও আমি মনে করি আমারই বোন। আমার বাচ্চাকে যে রাখে, আমার বাচ্চাটাকে আমি রেখে আসি, তার মানে কি অনেক বড় রেসপন্সিবিলিটি। তাকেও দেখা গেছে আমি গোল্ডের জিনিসপত্র পরায় রাখি, এটা আমার ভালো লাগে। আমার তো পরিবার, আমার ছোট দুইটা ভাই, ওরা তো এখনো বড় হয় নাই, আর আমার তো কেউ নাই। একটা বড় ভাই থাকতো, যার জন্য সবাই আমাকে বা সে যে হয়তো আমাকে টেক কেয়ার করতো, বা ফ্যামিলির বড় কেউ থাকলে আমি আমার পরিবারের গার্ডিয়ান। আচ্ছা, আপনি যে যে আপনাকে ওয়াইফ হিসেবে পরিচয় দিচ্ছে জায়গায় জায়গায়, আমি নাম বলতে চাচ্ছি না, সে তাকে কি আপনি হাজবেন্ড হিসেবে কোনো জায়গায় কি কোথাও পরিচয় করিয়েছিলেন এর আগে? এমন কিছু মনে পড়ে আপনার? বা ফর বন্ধু কাইন্ড হিসেবে? ইনফরমেশন, সে আমার বন্ধু ছিল। আরেকটা বিষয়, আমি তো রাসেল মিয়াকে তালাকই দিই নাই, আপনাদেরকে তো গত একটা ইন্টারভিউতে বলেছি, একটা মানুষকে তালাক না দিয়ে আপনি অন্য একটা মানুষকে কিভাবে বিয়ে করবেন, হাউ ক্যান পসিবল? কোথাও কি আপনি তাকে পরিচয় করিয়েছিলেন, কখনো মনে পড়ে এমন কিছু? আমার একটাই মনে আছে, যেদিন রাতে সে এই যে পোস্টটা করেছে, ওই দিন ওকে ফোন করেছি, করে বলেছি তুই পাগলামি করিস না। আমার কাছে মনে হয়েছে ও হয়তো ড্রিঙ্কস করেছে, মগবাজারে প্রায় ও ড্রিঙ্কস করে, তা আমি ভাবছি হয়তো ড্রিঙ্কস করে হয়তো পোস্টটা দিছে। তো আমি ফোন করে বলছি যে পোস্টটা ডিলিট কর, হ্যাঁ পোস্টটা ডিলিট কর, এবং পোস্টটা ডিলিট করার কথা বলে পরবর্তীতে দেখবেন যে ও আমাকে বলতেছে আমি তোর কি লাগি, আমি বলছি তুই আমার জান লাগিস, তুই আমার বন্ধু লাগিস, তুই আমার গুর্দা লাগিস। পর বলছে বল তুই আমি মানে আমি তোর, তুই আমার বউ লাগিস, আমি বলছি হ্যাঁ আমি তোর বউ লাগি, পোস্টটা ডিলিট কর প্লিজ। বিকজ এটা বলার জন্য বলা, যে তারপরে ও ঠান্ডা হয়ে পোস্টটা ডিলিট করুক, কারণ এর আগেও অনেকবার এই কাজ করেছে, নট লাইক দ্যাট যে ওয়ান টাইমস, মেনি মোর টাইমস। আইনে আপনার ফাইডুশিয়ারি রিলেশনশিপ বলতে একটা শব্দ আছে, সেটা হলো বিশ্বস্ততার সঙ্গী। আর পাশাপাশি একটা বিষয় আপনাদের সকলের অবগতির জন্য বলছি, সেটা হলো যে একজন ছেলের সাথে একজন মেয়ের একটা সম্পর্ক থাকতেই পারে, সেটা ভাই বোন হোক অথবা অন্য কিছু হোক, অথবা প্রেমের সম্পর্কেই থাকতে পারে। এখন দেখা যাচ্ছে যে আপনার 7-8 বছর বা 5 বছর বা ক্ষেত্রবিশেষে 6 মাস তাদের সাথে কোনো প্রেমের সম্পর্ক ঘটলো, ঘটার পরবর্তীতে যদি মেয়েটা বা ছেলেটা যদি বলে